কুচু জল আনবি? হ্যাঁ, আমাদের জল এনেছি। হ্যালো এভরিওয়ান, কে কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি খুব ভালো আছি, আমার ফ্যামিলির সবাই ভালো আছে। কে কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি। আর এটাই বলবো, কেউ স্কিপ করে চলে যেও না, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ চলে যাচ্ছে এখন মূল ভিডিওতে, বেশি কথা বাড়াচ্ছি না। তো আমার শৈবাল জান্নাতে সকলকে স্বাগত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আমার ভিডিওটা শুরু করতে চলেছি। তো চলো। আর সকালবেলার প্রতিদিনের রুটিন হলো আমার দুধ খেতে হয়, প্রোটিন পাউডার দিয়ে দুধ খেতে হয়, আর কলা খেতে হয়। তো কলাটা খুবই ভালো, আর আমার ছেলের জন্য কলা আনা হয়েছে। ওর বাবার কলা, এগুলো সম্পূর্ণটাই কঠালি কলা। তো একটু কাঁচা কাঁচা থাকতে নিয়ে আসে, কি এটা কোনো জাগ দিয়ে পাকানো নয়, নর্মালি পাকানো, মানে কিনে এনে রাখলে এমনি পেকে যায়, বেশি দিন রাখতে হয় না। আর প্রতিদিনই একটা করে আমি কলা খাই, আর আমার ছেলেকে অর্ধেক কলা দিই, প্রতিদিন দিই না, তো তা বলে ছেলেকে কলা এই একদিন দুদিন পর পর দিই। তো এটা আমাদের রুটিনের মধ্যেই পড়ে প্রতিদিনের। তো কলা এনে রাখাই হয়। আর আমার প্রোটিন পাউডার কমপ্লিটলি রেডি হয়ে গেছে, মানে দুধ গরম হয়ে গেছে, এখন খাওয়ার পালা। ঘুমোচ্ছিল ছেলে, তো উঠে পড়ে যেদিকে আমার দুধ খেতে হবে। প্রোটিন পাউডার দেওয়া হয়ে গেছে, এখন দুধটা ভালো করে না গুলালে খেতে পারবো না। ভালো করে দুধের সাথে মিক্সিং করে নিয়ে তারপরে খেতে হবে, যাতে দুধটা একেবারে ঠান্ডাও না হয়, গরমও না হয়, উষ্ণ যাতে গরম থাকে। তো ক্যামেরাটা হাত দিয়ে ধরে রেখেছি বলে আমার গ্লাসটা নড়ছে গোল গোল করে। আর এই যে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, তো আমি ওকে এখন কোলে নিয়ে বসে বসে এটাই খাবো। কিছু করার নেই, ছেলে সামলে তো খেতে হবে, এটা খেতেও হবে আর ছেলেকেও সামলাতে হবে। তো দুটো কাজ একসাথেই করতে হবে। তো ক্যামেরাটা এখন তড়িঘড়ি অফ করে দেবো। মুশকিল না, ছেলে সামলে, খাওয়া সামলে, তারপরে ক্যামেরা করা। তো ওর জন্যই সব কিছু তোমাদের সাথে আর শেয়ার করতে পারি না। দেখো এখন কোলে উঠে আসবে, এটা আবার ধরে ফেললে হাতটাতে লাগতে পারে। দেখো রে বাবা, দেখো অবস্থা, দেখো গেল তো দুধটা পড়ে। তোমাদের সাথে এর জন্য একমাত্র কথা বলতে পারি না। ওই ফেলে দিল, তারপরে আবার কি করলো, হিসু করে দিয়েছে, সব মুছে পরিষ্কার করে। এই যে কোলে নিয়ে বসে বসে কেন দুধ খাচ্ছে, কিছুই যেন সে জানে না, তাই না? আমার বাবাটা কুচু সোনা বাবা। আমি এই দুধটা খেয়ে তারপরে ওকে কলাটা খাওয়াবো, কারণ এখন বেজে গেছে 11:05। সোনা আমার বাবাটা। তোমাদের আজকে একটা কথা বলে দিই, আমার ঘরে যদি অগোছালো কিছু দেখো, তোমরা কিন্তু ইগনোর করে চলো, কারণ বাড়িতে বাচ্চা আছে আর একা সংসার খুবই সামলাতে হয় সব কিছু। তো বিছানা ছাড়া ঝাঁটা তুলে রেখেছি যে সোফার উপরে, কারণ আমার ছেলে ঝাঁটার কাটে পেলেই ধরে ছিঁড়ে ওটাকে মুখে দেবে, চোখে টোকে চলে গেলে। তো যখন পারি উপরে যেখানে পারি রেখে দিই। আমাদের বাড়িতে গাছ লাগিয়েছি ঘেটকুল পাতা বা খারকুল পাতা, সেই আজকে রান্না হবে, মানে রেসিপিটা আমার খুব ভালো লাগে। আর এটা আগের বছর কিনে এনেছিলাম এই পাতা, তার যে মূল থাকে, শিকড় ছিল, সেটা লাগিয়ে দিয়েছিলাম। তো আগের বছরে একটু হয়েছিল, কিন্তু এবছর পরিমাণটা অনেকটা হয়েছে। তো আজকে এই রেসিপিটা রান্না করব। আর এদিকে টিকা দিতে নিয়ে যেতে হবে ছেলেকে। দেখো ওর বাবা বাজারে গেছিলো আজকে, একটু ওর বাবা ছুটি নিয়েছে, তো টিকা দিতে নিয়ে যাব বলে। তো দেখো ওই বেঞ্চিটা দেখতে পাচ্ছ, ওই টেবিলটা টোপকে এদিকে এসেছে, সেটাই ভিডিওটা করেছিলাম ওর বাবাকে দেখাবো বলে, সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। আজ আমরা যাচ্ছি কোথায়? টিকা দিতে। আমার ছেলে আজকে 9 মাস থেকে, আজকে না মানে 1 সপ্তাহ হয়েছে পড়েছে, 10 মাসে। তো 10 মাসের টিকা দিতে যাচ্ছি আজকে আমরা। তো রেডি হয়ে গেছি অলমোস্ট। ওর বাবা অফিস থেকে ফোন এসেছে, তো তার জন্য কথা বলছে। তো আমরা রেডি হয়ে গেছি, তো ব্যাগপত্র সমস্ত কিছু কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা বেরিয়ে পড়বো টিকাকরণে। তো আজকে ফার্স্ট টাইম, মানে আমরা গাড়ি করা থাকে, গাড়িতে করে যাই টিকা দিতে। আজকে আমার বরের বাইকেই যাব প্রথম টিকা দিতে। ছেলে এখন বাবার দিকে তাকিয়ে রয়েছে, কথা বলছে বাবা, সেটাই মানে
তাড়াহুড়ো করে আজ সব করতে হয়েছে, তাও কত বেলা হয়ে গেছে। তো বেরোবো এখন, চলো লেটস গো। তো আমরা রেডি সম্পূর্ণ হয়ে গেছে। ওর বাবার আসলে ছুটি নিয়েছে আজকে, কিন্তু অফিসের কল চলে এসেছে, ওর জন্য কথা বলছে, ওর জন্য লেট হয়ে যাচ্ছে আমাদের। তো তড়িঘড়ি সমস্ত কাজে যে করে রেডি হয়ে গেছি, কারণ টিকাটাও তো আজকে দিতে হবে। আর আমরা একটু লেট করেই বেরোচ্ছি, খুব ভিড় হবে বলেই গেছিলো স্বাস্থ্যকর্মীর দিদি। তো আমরা চলে এসেছি টিকা দিতে। প্রচণ্ড গরমও পড়েছে, দেখো আবার বৃষ্টিও পড়ছে টিপটাপ টিপটাপ করে। তো ভেবেছিলাম খুব বৃষ্টি হলে, আজ পর্যন্ত বৃষ্টি সেরকম একটা হয়নি, তাই চলে এসেছি। ওর বাবার কোলে রয়েছে, আমি একটু নিচে, ওর বাবা একটু নিচে, এইভাবেই চলছে। আর আমাদের নাম সম্পূর্ণ সবার শেষে। তো আমার ছেলে একটু মানে খুব ভালো লাগছে, ছেলের একটু ভালো লাগছে এর জন্য যে বাইরে বেরোই না, তো বাইরে বেরিয়েছি, তো সেই হিসেবে ওর খুব ভালো লাগছে। গাড়িতে চড়ছে যখন, চালাচ্ছে ওর আমার বর, তখন ও বলছে হু, মানে মানে চেষ্টা বলছে এটাই, যে ওরও আসলে খুব মজা লাগছে। ওর ভাবভঙ্গি তো ইশারা আমাদের বুঝতে হবে, তো বাচ্চারা তো আর বলতে পারে না, তো ওগুলো আমাদের বুঝে নিতে হয়। তো খুব এক্সাইটেড ও আজকে, ওর মুখ চোখ দেখে। কিন্তু আজকে টিকা দেওয়ার পালা, জানি না কি হবে। তো এখন তো টিকা আমাদের নাম ডেকেও দিয়েছে, অঙ্কিত বলে ডেকেছে, এখন যেতে হবে টিকা দিতে। চলে এসেছি দিদি বাড়ি। আসলে বাড়ি থেকে বেরোই না তো সেরকম একটা, তো ব্যাপারটা হয়েছে টিকা দিতে গিয়েছিলাম, তো সেই পথে ভেবেছিলাম দিদি বাড়ি যাবো, তো আইসক্রিম তৈরি করেছিলাম দিদিকে, দিদি বাড়িতে দিয়ে আসবো, সেই ইসে একটু ঘুরে আসা হবে, এটাই। বাড়ির পাশাপাশি, তবুও যাওয়া হয় না। আর দিদির খুব মানে চাপ থাকে সবসময়, ও সবসময় আসতেও পারে না। আর আমরা মানে টিকা দিতে গেছিলাম, তাই ভাবলাম যে একটু ঘুরে আসি, তাই এসেছি। আর ওদের বাড়ির গাছ এটা ফুল গাছ, তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুল হয়েছে। আর আর টগর ফুল, এগুলো দেখো ছোটো ছোটো টগর ফুল। আর কাঁঠাল গাছ আছে, তো কাঁঠাল গাছের পাতা পড়ে, ওর জন্য ওই শুকনো শুকনো পাতা। আর আমি মানে আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল, ভেবেছিলাম যাবো না, তো বললাম না, বেরিয়েছি যেখানে একটু ঘুরে আসি। তো ওকে বিছানায় শুয়ে দিয়েছি, বিছানায় শুয়ে দেওয়ার পরে আমি তারপরে ভাবলাম যে একটুখানি ভিডিও করে নিই, তো ওর জন্য ভিডিও করে নিলাম একটু, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এটা আমার দিদির বাড়ি, মানে ননদের বাড়ি। তো ওই যে আমাদের বাইকে করেই এসেছি। তো আমরা চলে যেতাম সঙ্গে সঙ্গে, কিন্তু বাবু মানে আমার ননদের ছেলে গেছে পরীক্ষা দিতে, ওর স্কুলে এক্সাম শুরু হয়েছে, তো ও আসলে আমরা চলে যাব, তার জন্য একটু ওয়েট করছি, ওর সাথে একটু দেখা করে যাবো। আর দেখো গাছে কত কাঁঠাল হয়েছে, মানে প্রচুর প্রচুর কাঁঠাল হয়েছে, কি সুন্দর, পুরো গাছ ভর্তি কাঁঠাল। যদিও আমার কাঁঠাল জিনিসটা অতটা পছন্দ না, আমি এঁচোড়টা খেতে ভালোবাসি। তো তোমাদেরকে একটু শেয়ার করলাম গাছে কাঁঠালগুলো, অতটা কাঁঠাল হয়েছে, দেখতে কি বেশ ভালো লাগে। তো গাছের কয়েকটা ভিডিও করেছি, ওদের বাড়ির ছাদে, ছোট্ট ছাদের মধ্যে কি সুন্দর গাছপালা ভর্তি, সবুজে সবুজ। ওই ভিডিওটা তোমাদের সাথে আলাদা করে শেয়ার করে দেবো। আর এখন আমি সিঁড়ি থেকে নেমেছি, আমাদের বাবু চলেও এসেছে স্কুল থেকে পরীক্ষা দিয়ে, তো ওর সাথে দেখা করে আমরা বাড়ি চলে যাব। তো আমরা বাড়ি চলে এসেছি সন্ধ্যাবেলা, ফ্রেশ হয়েও গেছি পুরো সম্পূর্ণ। তো ওর বাবার কোলে এখন রয়েছে। আর আমার ছেলেটা আজকে টিকা দিয়েছে, তো একটুখানি নরম আছে শরীরটা। আর একটা কথা তোমাদেরকে শেয়ার করিনি, ওটা শেয়ার না করলে একদম হবে না। আর কথাটা হলো এটাই, বলছি তোমাদের, দাঁড়াও। সেটা হলো এটাই যে মানে আমরা টিকা দিতে গেছি, তো আমার ওখানে যতজন টিকা দিয়েছে, আমাদের একটু যেতে লেট হয়েছে। তা ওইখানে স্বাস্থ্যকর্মীর দিদিরাই বললো এতজনকে টিকা দেওয়া হয়েছে আজকে, তার মধ্যে ওই হলো অঙ্কিত বলেই ডাকলো। অঙ্কিতকেই দেখলাম একটুও কাঁদেনি, উল্টে সত্যি কথা একটুও কাঁদেনি, দু হাতে দুটো টিকা দিয়েছে, আবার তেল খাইয়েছে। যাদের বাড়ি বাচ্চা আছে তারা জানে 10 মাসের টিকাটার কথা। তো একটু কাঁদেনি, উল্টে যে টিকাটা দিয়েছে মানে ইঞ্জেকশনটা, তার দিকে কটমটো করে আমার ছেলে তাকিয়ে রয়েছে, মানে তাকে একেবারে পেলে মানে তাকে খেয়ে নেবে যেন, গম্ভীরভাবে আর মানে রেগে টেগে তাকিয়ে আছে। একটু কাঁদেনি, মানে একটু যখন সুইটা ফোটা একটু তো চিল্লে ওঠে, সেটাও করেনি। মানে আমি সত্যি অবাক হয়ে গেছি, মানে আমার স্ট্রং বয়। তোমাদের আর কী বলবো, এই বলে আজকে আমার ভিডিওটা এন্ড করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থাকেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আর সবাই কিন্তু কমেন্ট করতে ভুলো না কার কেমন লাগলো ভিডিওটা। মানুষ মাত্রই সত্যি ভুল হয়, যদি কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিও। তো আমার ছেলে এখন তার বাবার কোলে হুলস্থুল ব্যাপার করছে, তার সাথে